থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার নাম কৃষ্ণেন্দু ভৌমিক। আজকে আমি সকলের সঙ্গে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছি এবং বন্ধুদেরকে শেয়ার করছি। যদি এই বিষয়টা ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার করবেন বন্ধুদেরকে। কারণ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অন্যান্য ভিডিওগুলোর থেকে সব থেকে আলাদা। আমি যতগুলো ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটা সব থেকে আলাদা ভিডিও। সেই কারণে বলছি, এই ভিডিওটা যদি বুঝতে হয় তাহলে এই ভিডিওটা আরও একবার বা বারবার দেখে নিলে সুবিধে হবে। আজকের যে বিষয় সেটা হলো জার্নাল। জার্নাল একটা ইংরেজি শব্দ, JOURNAL। জার্নাল মানে সংবাদ, বলা না হয় জার্নালিজম, লোকে জার্নালিজম পড়ে, জার্নাল বা সংবাদ ছাপানো হয়, এটা ঠিক ঠিক সেই রকম। বা মিডিয়া বা সংবাদ মাধ্যম, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরেকটা জিনিস আছে কি, ডায়েরি। ডায়েরি মানে দিনলিপি, প্রতিদিনের কথা লেখা থাকে। তো আজকের যে বিষয়, যে জার্নাল, এই জার্নালটা ডায়েরি থেকে সম্পূর্ণ আলাদা। এটাকে ঠিক ডায়েরি আমরা বলতে পারি না। জার্নাল একটা খুব একটা অন্য রকমের। এখানে স্বাধীনতাটা ডায়েরির থেকে অনেক বেশি। কোনো পার্টিকুলার বিষয়ে যে লিখতে হবে এইটার বিষয়ে জার্নালে এমন কোনো কথা নেই। আপনার মনের যা কথা, যেটা খুশি আপনি জার্নাল লিখতে পারেন, যা খুশি লিখতে পারেন। এখানে আপনার পুরো স্বাধীনতা রয়েছে। যেটা মন চাইছে মন খুলে লিখতে পারেন, যেটা মন চাইছে যা খুশি লিখতে পারেন। যদি লিখতে পারেন সেটাই লিখবেন, যেটা একটু ভদ্র সভ্য মনের কথা লেখা হয় জার্নালে। এবং আমরা আমাদের জীবনের যে অভিজ্ঞতা, সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনা যা কিছু থাকে, সেগুলো আমরা রিটিন আকারে, ডকুমেন্ট আকারে লিখে রেখে দিতে পারি। যেটা কোনো দিন যদি ইচ্ছে হয়, আগেকার জীবন, আগেকার দিন দেখতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আপনি জার্নালের পাতা উল্টে দেখতে পারেন। সেই জন্য জার্নাল একটা রিটিন ডকুমেন্ট হিসেবে আমরা বলতে পারি। তাহলে জার্নাল জিনিসটা হলো একটা রিটিন ডকুমেন্ট, যেখানে আপনার জীবনের কথা লিপিবদ্ধ আকারে থাকবে। ডায়েরি কিন্তু নয়। ডায়েরিতে যেমন প্রতিদিনের লিপি লেখা হয়, ডায়েরি আর জার্নালের পার্থক্য আজকে বলছি না, সেটা আলাদা টপিক। শুধুমাত্র বলছি, জার্নালে আপনি আপনার জীবনের মনের কথা আপনি লিপিবদ্ধ আকারে লিখে রাখতে পারেন। তো জার্নাল আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ, এটা জানতে হলে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। তাহলে বুঝতে পারবেন জার্নাল সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আপনার মধ্যে তৈরি হবে। আপনি যদি জার্নাল না লেখেন, তাহলে কিন্তু লেখা স্টার্ট করতে পারেন আজকের ভিডিওটা দেখার পর। তাহলে জানা গেল জার্নাল জিনিসটা কি। এইবার আসবো জার্নালে কি কি জিনিস লেখা হবে। একটু আগেই বললাম যে জার্নালে আপনি সব কিছু লিখতে পারেন, আপনার মনের কথা যা খুশি লিখতে পারেন। কিন্তু যা খুশি বলে তো তাই লেখা যায় না। কিন্তু আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণ বেসিসে আপনি লিখতে পারেন। এতগুলো টপিকস, এতগুলো এক্সাম্পল আমি দিচ্ছি, যে উদাহরণগুলো আপনি জার্নালে লিখে রাখতে পারেন। প্রথম কথা, এক্সপিরিয়েন্স, লাইফ। জীবনে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা যতটা জীবন পেরিয়ে এসেছি, কেউ 20 বছর পেরিয়ে এসেছি, কেউ 30 বছর পেরিয়ে এসেছি, কেউ 40 বছর, কেউ 50, কেউ 60। এই আমাদের এতগুলো জীবনের এতগুলো বছর পেরিয়ে এসেছি, এই এতগুলো বছরে কিছু না কিছু জীবনে তো একটা অভিজ্ঞতা হয়েছে এবং প্রতিদিন হয়ে চলেছে। সেই জীবনে পথ চলার অভিজ্ঞতাগুলো এই জার্নালে রিটিন আকারে আপনি লিখে রাখতে পারেন। নাম্বার 2, ফিলিংস। জীবনে আপনার একটা অনুভব হয়, প্রত্যেক দিনের অনুভবটা, ফিলিংসটা আলাদা। কোনো দিন দুঃখ, কোনো দিন হাসি, কোনো দিন ব্যথা, কোনো দিন খুব এক্সাইটমেন্ট, কোনো দিন খুব ভালো ফিল করছেন বা ভালো স্টেট অফ মাইন্ড খুব ভালো আছে। মনের অবস্থাটা কীরকম কীরকম আপনি অনুভব করছেন, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আনন্দ, স্ফূর্তি, ব্লেসিং, যা অনুভব করছেন লিখে ফেলতে পারেন, আমরা লিখতে পারি। নাম্বার 3, মিস্টেক। প্রত্যেক মানুষ তার জীবনে কিছু না কিছু ভুল করে। ভুল ছাড়া জীবন হয় না। এমন কোনো জীবন নেই যে জীবনে কোনো ভুল নেই, শুধুই ঠিক, এরকম তো হয় না। তো প্রত্যেকের জীবনে যদি আমরা
ভুলটা মিস্টেক আমরা কি করেছি সেটা যদি আমরা লিখতে পারি জার্নালে, সেই মিস্টেকটা আশা করি সেকেন্ড টাইম হওয়ার চান্স খুব কম। যদি আপনি মিস্টেক আপনি আপনার জার্নালে লিখে নিতে পারেন, এই লিখে নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ না আপনি আপনার মিস্টেক জীবনে লিখে নিতে পারবেন ততক্ষণ সেই মিস্টেকটা মিস্টেকই থেকে থাকবে, ভুলটা আর কখনোই ঠিক হবে না। তাই ঠিক করে নেওয়ার একটা সুযোগ হলো জার্নালে লিখুন কি মিস্টেক হয়েছে। এই মিস্টেকটাই আপনাকে বারবার রিমাইন্ডিং করে দেবে এই ভুলটা আর করো না। তাহলে নাম্বার 3 মিস্টেক। নাম্বার 4 লার্নিং। আমরা জীবনে প্রত্যেকটা মানুষ জীবনে প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। আজও শিখছি, আগামীকালেও শিখব। তো জীবনে যেটা শিখলাম, কোনো কিছু বই পড়লাম, শিখলাম, লিখে নিতে পারি। ইউটিউব চ্যানেলে কোনো একটা ডকুমেন্টারি কিছু শুনলাম, লিখে নিলাম। কারোর সঙ্গে ফোনে কমিউনিকেশান হলো, কথাবার্তা হলো, শিখলাম। প্রতি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখে চলেছি। যাই শিখছি সেটা কিন্তু লিপিবদ্ধ আকারে, ডকুমেন্ট আকারে যদি আমরা জার্নালে লিখে নিতে পারি সেটা কিন্তু আমরা থাকবে। মাইন্ডের ওপর রেখে দিলে কিন্তু অনেক কিছুই থাকবে না, আমাদের ব্রেনে থাকে, বেশি দিন থাকে না। তাই বেশি দিন যাতে থাকে তাহলে কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে। নাম্বার 5 আইডিয়া। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খুব ভালো ভালো আইডিয়া থাকে। কোনো একটা জায়গায় পুজো হবে, কোনো বাড়িতে পুজো হবে, তো পুজোটাকে কত সুন্দর করা যায়। বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম আইডিয়া আছে, এর কাছে আর একটু আইডিয়া, ওর কাছে একটু আইডিয়া, সকলের কাছে একটু একটু আইডিয়া নিয়ে একটা সুন্দর পুজো অনুষ্ঠান করা যেতে পারে। তো সেই আইডিয়াটা যদি থাকে, কোনো একটা বিষয় নিয়ে আইডিয়া যদি থাকে, আইডিয়াকে আপনি জার্নালে লিখে নিতে পারেন, তাহলে আপনার আইডিয়াটা দিনের পর দিন ডেভেলপ করবে। নেক্সট আসছি 6 গোল। জার্নালে আপনি আপনার গোল লিখুন, আপনার ড্রিম লিখুন, স্বপ্ন লিখুন। আপনার জীবনে যেটা স্বপ্ন আছে সেই স্বপ্ন যদি বারবার আপনি জার্নালে লেখেন, সেই স্বপ্নটা হয়তো একদিন পূর্ণ হয়ে যাবে। বা আপনি হয়তো দেখলেন 5 বছর আগে আমার কি ড্রিম ছিল, কি স্বপ্ন ছিল, কি গোল ছিল, কি টার্গেট নিয়ে আমি কাজ করেছি, সেই টার্গেটটা হয়তো আপনি পাতা উল্টে দেখলেন, সেই গোলটা কিন্তু হয়তো আপনার নির্দিষ্ট সময়ের আগেই পূর্ণ হয়ে গেছে। আপনি তখন ভাববেন, বাহ, 5 বছর আগে লেখা গোল আমার সাকসেস হয়েছে, তাহলে আমি যদি সেকেন্ড টাইম আবার গোল লিখি, স্বপ্ন লিখি, ড্রিম লিখি, সেই ড্রিমটাও নিশ্চয়ই সাকসেস হবে। তো আপনি আপনার ড্রিমকে যদি জার্নালে নামিয়ে নিয়ে আসতে পারেন, সেই ড্রিম কথা দিচ্ছি নিশ্চয়ই সাকসেস হবে, এ কথা বলতে পারি। নাম্বার 7 প্ল্যানিং। প্রত্যেক মানুষের একটা প্ল্যানিং থাকে, কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানিং, জীবনে টাকা রোজগারের প্ল্যানিং, সেভিংসের প্ল্যানিং, বা কোনো রিলেশনশিপ তৈরি করবেন কারোর সঙ্গে, সেই রিলেশনশিপ কীভাবে তৈরি আরও ভালো করবেন, আরও ডেভেলপ করবেন, তার যে একটা প্ল্যানিং, সেই প্ল্যানিংটাও আপনি আপনার জার্নালে লিখতে পারেন। টু ডু লিস্ট লিখতে পারেন জার্নালে। প্রতিদিন সকালে উঠে আজ সারাটা দিন কি করব, এই এত 24 ঘন্টা মূল্যবান সময় ভগবান আমাদেরকে দিয়েছে, সেই 24 ঘন্টা আমরা কিভাবে অতিবাহিত করব সেটাকে যদি আমরা লিখে নিতে পারি তাহলে দিনটা আমাদের বৃথা যাবে না, দিনটা আমাদের সাকসেসফুল হবে। তাই টু ডু লিস্ট সকালে কিংবা রাত্রে আপনি আপনার জার্নালে লিখে নিতে পারেন, তাহলে দিনটা আপনার খুব সুন্দর যাবে। চলে আসছি পরে, অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন। আই এম পজিটিভ, আই এম পাওয়ারফুল, আই এম কালম, আই এম মানি ম্যাগনেট, আই এম ডিজার্ভ, এই সমস্ত যার যেটা আছে পজিটিভ অ্যাফার্মেশন যদি আমরা বারবার বলতে থাকি, মনে মনে ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, তাহলে সেই পজিটিভ জিনিসটা আমাদের মধ্যে ফ্লো করে, আমাদের জীবনে এফেক্ট করে। তাই পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ ওয়ার্ড আপনি জার্নালে বারবার লিখে নিতে পারেন, তাহলে সেটা আপনার জীবনকে খুব সুন্দর প্রভাবিত করবে। লাস্ট নাম্বার 10 গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড আমরা কিন্তু জার্নালে লিখতেই পারি, খুব সুন্দর একটা টপিকস গ্র্যাটিটিউড। সকালে কিংবা যখনই আপনি জার্নাল লিখছেন, গ্র্যাটিটিউড, আই এম গ্রেটফুল ফর মাই লাইফ, আমি আমার জীবনের কাছে ধন্য, আমি কৃতজ্ঞ, আমরা যা ব্যবহার করছি, খাতা পেন বই যা আছে আমাদের জীবনে, সেই সবটার জন্যই তো আমি ধন্য। ঠিক পার্টিকুলার কোন জিনিসটা আপনাকে সবথেকে বেশি কৃতজ্ঞতা দিয়েছে বা সবথেকে বেশি কৃতজ্ঞ সেই জিনিসটার কারণে, সেই জিনিসটার নাম লিখুন এবং কৃতজ্ঞতা জানান, থ্যাঙ্কফুল জানান। আপনি আপনার প্যারেন্টসের কাছে কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল ফর মাই প্যারেন্টস, I am grateful for my wife, I am grateful for my husband, I am grateful for my food, I am grateful for my cloth, জামা কাপড়, সব কিছু যেটা আপনার মনে হচ্ছে, যেটা গ্রেটফুল, ধন্যবাদ জানান, লিখুন। দেখুন, এটা কিন্তু ডায়েরি নয়, জার্নাল। তাহলে আপনি আপনার গ্রেটফুল সেটাও জানাতে পারেন।
জার্নালে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় বিভিন্ন টপিক্সের ওপর লেখে, আপনি গ্রেটফুলের ওপর লিখতে পারেন। 10খানা উদাহরণ দিলাম, যদি 10খানা উদাহরণ আবার জানতে চান ভিডিওটা আবার এগেন দেখলে বুঝতে পারবেন। তারপর আসবো নাম্বার 3 নম্বর প্রশ্ন, কখন লিখবো জার্নাল, ঠিক কোন টাইমটায় জার্নাল লিখলে ভালো হয়। দেখুন, জার্নাল সারাদিনে যখন খুশি লেখা যায়, এমন কোনো নিয়ম নেই যে জার্নাল দুপুরে লিখতে হবে, রাত্রে লিখতে হবে, সকালে লিখতে হবে। তবে সবথেকে ভালো সময় ব্রেকফাস্টের আগে সকালে জার্নাল যদি লিখে নেওয়া যায়, সবথেকে বেশি প্রভাবিত করবে আমাদের জীবনকে, ভালো হবে, আমাদের উপকারে আসবে ভালো। সকালে লিখে নেওয়া ভালো, এবং রোজ তো লিখতেই হবে, রোজ লেখাই ভালো। অনেকে সপ্তাহে 2 দিন লেখে, সপ্তাহে 3 দিন লেখে, না, এভরিডে। একটা কথা আছে, মিস আ মিল বাট ডোন্ট মিস আ জার্নাল। কোনো দিন হয়তো আমাদের দুপুরের খাওয়া হয়তো হয় না, খাওয়ার সময় হয় না, কাজের চাপে বা সুযোগ হয়ে ওঠে না, কিন্তু জার্নাল লেখাটা কোনো দিনের জন্য মিস হবে না। এই প্রমিসটা করে কিন্তু জার্নাল যদি লেখা স্টার্ট করতে পারেন, 5 বছর পর 10 বছর পর একটা বিগ ইম্প্যাক্ট আপনার জীবনে অবশ্যই অবশ্যই আসবে, এটা আমি কথা দিচ্ছি। নাম্বার 4 প্রশ্ন, কতদিন লিখব জার্নাল এবং কখন শুরু করব। জার্নাল লেখা যখন আপনি জানলেন বিষয়টা যে জার্নাল লেখা উচিত, তখন থেকেই শুরু করুন। যত তাড়াতাড়ি সম্ভব জার্নাল লেখা শুরু করে দেওয়াই ভালো, যত তাড়াতাড়ি 10 বছর 12 বছর থেকেও শুরু করে দিন, কোনো অসুবিধে নেই। যদি কেউ 50 বছর বয়স 60 বছর বয়সে এসে জার্নাল লেখার ব্যাপারটা জানলো যে জার্নাল লিখতে হয়, শুরু করুন। যখনই জাগবেন তখনই সকাল, এমন কোনো মানে নেই যে আমার তো বয়স 50 হয়ে গেছে, আমার তো বয়স 60 হয়ে গেছে, আমার এখন আর জার্নাল লিখে কি হবে, এই তো যাওয়ার সময়। একবারই নেগেটিভ ব্যাপারটা ভাববেন না। জার্নাল বিষয়টা যখনই আপনি জানলেন জার্নাল আমাদের জীবনে লেখাটা খুব গুরুত্বপূর্ণ, তখন থেকে এই লেখা স্টার্ট করুন, খুবই উপকার পাবেন। নাম্বার 5, কতখানি সময় ধরে আমি জার্নালটা লিখব বা জার্নালের পিছনে আমি সময় দেব, এটা খুব ভালো প্রশ্ন। জার্নালের খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে যে জার্নালে অনেকখানি সময় দেব এরকম কোনো ব্যাপার নেই। প্রতিদিন 15 থেকে 20 মিনিট যদি জার্নালকে সময় দিতে পারেন, সেটা কিন্তু অ্যানাফ টাইম। ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগবে না একটা পাতা লিখতে এবং পড়তে, এবং কিছু আগেকার কিছু যদি পড়তে চান পড়তে পারেন। তো সেই এক পাতা লিখতে, ভেবে লিখতে বা একটু চিন্তা করে লিখতে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। ম্যাক্সিমাম আধ ঘন্টা সময় যদি প্রত্যেক দিন দেন, আধ ঘন্টা বেশি হয়ে যাচ্ছে, 15 থেকে 20 মিনিট এনাফ টাইম, রিজনেবল টাইম ইজ এনাফ টাইম। এবারে লাস্ট আসছি 6 নম্বর প্রশ্ন, কেন লিখব, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ জার্নাল। জার্নালে কি কি বেনিফিট আছে। জার্নাল যখন লিখতে থাকবেন দেখবেন যে বেনিফিট কি কি আছে, কত ধরনের বেনিফিট আপনি পাচ্ছেন এই জার্নাল থেকে। যখন আপনি জার্নাল লেখা স্টার্ট করবেন, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন জার্নাল লেখাটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি ধরনের আমরা উপকারী পাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক কী কী উপকার আসছে, কী কী বেনিফিট আসছে। প্রথম, ক্ল্যারিটি আসবে জীবনে, স্বচ্ছতা আসবে, বিষয়টা পরিষ্কার হবে। ডিপেন্ড উইথ ইউ, নিজের কাছাকাছি যাবেন, নিজেকে আরও জানতে পারবেন, আপনি আপনার আরও কাছাকাছি যেতে পারবেন। অলওয়েজ পজিটিভ, সবসময় পজিটিভ থাকবেন আপনি, আপনার মধ্যে পজিটিভনেস ব্যাপারটা আরও বাড়বে। লং লাস্টিং, আপনি রিসার্চ বলছে যারা প্রতিদিন জার্নাল লেখে কিংবা লেখার অভ্যেস আছে, তাদের আয়ু সাধারণ মানুষের থেকে গড় আয়ু থেকে বেশি হয়। সেলফ টক ডেভেলপমেন্ট, নিজের সঙ্গে নিজে কথা বলার যে কোয়ালিটি সেটা বাড়বে। ওয়ার্ড ডেপথ, শব্দের গভীরে যেতে পারবেন, ওয়ার্ড সম্পর্কে আপনার আরও নলেজ বাড়বে। এক্সপ্লানেশন, কোনো বিষয় সম্পর্কে ব্যাখ্যা করার যে ক্যাপাসিটি, ক্ষমতা, সেটা আপনার দিনের পর দিন বেড়ে যাবে। বিচার ক্ষমতা, কোনো একটা ঘটনার বিচার করা, জাস্টিস পাওয়ার, এইটা আপনার মধ্যে ক্রমশ ডেভেলপ করতে থাকবে। রিয়ালাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা, এই আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা আপনার বাড়বে। নাম্বার 11, লাস্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জীবনে, এটা আপনার একটা মোস্ট ভ্যালুয়েবল লাইফ গিফট, যেটা আপনি ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যাবেন।
যে জানতে পারবে আপনার সম্পর্কে, আপনার নেক্সট জেনারেশান টু নেক্সট জেনারেশান টু নেক্সট জেনারেশান ডকুমেন্ট হয়ে থাকবে আপনার জীবন, যেটা কোনোদিনই হারানোর নয়। জার্নাল তাই এতটাই ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। তো শুরু করুন আজকেই জার্নাল লেখা। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীকালে পরবর্তী ভিডিও আসবো, নিশ্চয়ই অপেক্ষা করবেন, চেষ্টা করব ভালো করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।